একটি গ্রামে একটি ছাগলের পরিবার বসবাস করত এবং একটি শেয়ালের পরিবারও বসবাস করত। শেয়াল এবং ছাগলের বাসা পাশাপাশিই ছিল। শেয়ালের পরিবার ছিল খুবই টাকাওয়ালা এবং তারা ছাগলদেরকে একদমই সহ্য করতে পারত না। সেই গ্রামে শেয়ালের একটি দোকান ছিল, সে সেই দোকান দিয়েই তার সংসার চালায়। অন্যদিকে ছাগল জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে সেগুলো বিক্রি করে তার সংসার চালায়। ছাগলের একটি ছোট্ট বাচ্চা ছিল, তাকে ছাগল খুবই ভালোবাসতো। ছে ছে ছে, আজ সকালে উঠেই এই গরিবটার মুখ দেখতে হলো, আজ তো দিনটা খারাপ যাবে। ছাগল সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এই যে শোনো, সামনেই তো বর্ষা, এখন ঘরের চাল ঠিক না করলে তাতে তো সারা বর্ষা কষ্টে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি কি করা যায়। না না, আজকে বেশি করে ফলমূল সংগ্রহ করতে হবে, যেন কিছু টাকা জোগাড় করতে পারি। বাহ বাহ, এই গাছটিতে এত সুন্দর সুন্দর আপেল, এগুলো বিক্রি করে তো ভালো টাকা ইনকাম করতে পারবো। এই যে শোনো, দয়া করে আমার ফলগুলো এখন পেরো না। এটা আবার কি কথা? ফল না পেরে নিয়ে গেলে তো আজকে আমাদের উপোস থাকতে হবে। দয়া করো, এখন আমার এখান থেকে ফল পাড়লে বাকি ফলগুলো পচে যাবে। কি আর করার, যাই। আচ্ছা বন্ধু, কোনো সময় বিপদে পড়লে আমার কথা স্মরণ করবে। এমনই ভাবে কিছুদিন চলে যায়। হঠাৎ তাদের গ্রামে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়, যার ফলে ছাগলটি জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করতে পারে না। এই যে শোনো, আজকেও বাচ্চাটি উপোস থাকবে। আজকের মতো ওকে কষ্ট করে ঘুম পাড়িয়ে দাও, কালকে দেখবো বৃষ্টি কমলে জঙ্গলে যাব। না না, এই বৃষ্টি তো কমার কোনো নামগন্ধই নেই। ওদিকে বাচ্চাটি আমার না খেয়ে খুবই অসুস্থ হয়ে পড়বে। তারপর সে শেয়ালের বাসায় যায়। এই যে শেয়াল ভাইয়া, দয়া করে আমাদেরকে কিছু খাবার দাও, আমার বাচ্চাটি আজ দুদিন ধরে না খেয়ে আছে। হা হা হা, এটা কি বলছিস? এখানে কি আমি গরিবদেরকে খাওয়ানোর জন্য দোকান খুলে বসেছি? যা যা, এখান থেকে চলে যা। না না, এইবার তো ফল টল সংগ্রহ করে না বিক্রি করলে তো আর খাবার পাবো না, আর না হলে তো আমাদের না খেয়েই মরতে হবে। তারপর কাঠুরিয়া এক প্রকার জিদ করেই জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে গিয়ে সে অনেক খোঁজাখুঁজি করেও কোনো ফল পায় না। তারপর তার সাথে সেই আপেল গাছটির দেখা হয়। এ কি বন্ধু, এই বৃষ্টির ভিতরে এখানে কি করছো? তারপর ছাগলটি গাছটিকে সব কথা খুলে বলল। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমার নিচনে অনেক ধন সম্পদ আছে, সেখান থেকে তুমি কিছু ধন সম্পদ নিয়ে যাও। তারপর গাছটি ছাগলটিকে একটি সোনাভর্তি বাক্স দেয়। তারপর ছাগলটি আপেল গাছটিকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে এবং সেই সোনাদানা দিয়ে সে একটি বাজারে মুদি দোকান দিল এবং তার ঘরটিকে ভালো করে করলো। সেটা দেখে শিয়ালটি বলল, এ কি, কিছুদিন আগেও তো আমার কাছে গিয়েছিল ছাগলটি, গিয়ে কিছু খাবার ভিক্ষা চাইলো, আজ কিভাবে সে এত বড় লোক হলো? তারপর সেই শিয়ালটি সেই ছাগলটিকে জিজ্ঞেস করলো এবং ছাগলটি সব কথা বলে দিল। হা হা হা, এখন তো আমি সেই গাছের কাছে গিয়ে সোনাদানা নিয়ে আসব। তারপর শিয়ালটি সেই গাছের কাছে যায়। এই যে জাদু গাছ, ছাগলকে যেভাবে টাকা পয়সা দিয়েছিস আমাকেও দে। না না, তুমি কোনো ধন সম্পদ পাবে না, তুমি একটি খারাপ শেয়াল। তবে রে, তাহলে তো তোকে আমি কেটেই ফেলবো। কি, তুই আমাকে কেটে ফেলবি? তারপর সেখান থেকে একটি ডাইনি বেরিয়ে আসে। এ কি, এটাতে ডাইনি কিভাবে এলো? হ্যাঁ হ্যাঁ, আমি এই গাছের ভিতরেই থাকি। তুই একটি খারাপ লোক, তুই আমাকে কাটতে চেয়েছিলি।
তোকে তো আমি মেরেই ফেলবো। তারপর ডাইনি তাকে মেরে ফেলে। বন্ধুরা, আমাদের কার্টুনগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো।